যে আমার এক বাবাজি আছে, আসলে এটা যারা থাকে তারাই অনুভব করে দেশের মানুষের প্রতি কত মহাব্বত, কত মায়া। আমরা যখন থাকি তখন দেশের কোনো মানুষ যদি দেখি নিজ থেকেই এগিয়ে যাই একটু কথা বলার জন্য, আত্মার প্রশান্তি আসে। সেই সূত্রপাত থেকেই ওনারা বলছেন, আর আমিও চলে আসলাম যে আপনাদের কাছ থেকে একটু বরকত নিয়ে যাই। আমার জন্য খাস করে একটু দোয়া করবেন তো ইনশাআল্লাহ। আমিও আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে, আমাকে, সকলকেই সর্বক্ষণ সর্ব অবস্থায় ইমানের হালতে চলার তৌফিক দান করুন। সকলেই করছি আমিন। তো আপনারা যদি অনুমতি দেন তাহলে নসিহত স্বরূপ অল্প কিছু সময় একটু আলোচনা করতে চাই। শুনবেন তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على الإنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق جوالا الآن كما كان ولم يلق جوالا الحمد لمن قدر خيرا وخبالا وشكر لمن صور حسنا وجمالا ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة وقال الله تعالى
ومكروا ومكر الله والله خير الماكرين. وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলেই মহব্বতের দৃষ্টিকোণ থেকে জবান পরিষ্কার করে আমার সাথে সকলেই পড়ুন দুরূদ ইব্রাহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মুসলিম মোরা ঘুমিয়েছি আজ বিবেকে জ্বলছে তালা রক্ত মোদের হয়েছে শিথিল পাতেই অন্তর কালা আসছে পথে আধার নেমে তাই বলে কি রইবি থেমে বারে বারে জ্বলবে বাতি হয়তো বাতি জ্বলবে না ওরে তাই বলে তো ভীরুর মতো বসে থাকা চলবে না। কইরে খালিদ কইরে ওমর এসেছে নতুন বদর কোথারে দেখি বিজয়ী তরুণ মুজাহিদ এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত আমি মুসলিম আমি চির সংগ্রামী ওরে আমি চির রণবীর আল্লাহকে ছাড়া কাউকে মানি না লিল্লাহে তাকবীর লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আর একটু জমে জমে বসি একটু জমে জমে বসি একটু জমে জমে বসি জবান পরিষ্কার করে সকলেকে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। যাব সোনার মদিনা কেমনে যাব জানি না বলেন সকলে যাব সোনার মদিনা কেমনে যাব জানি না রহম করো দয়াল আল্লাহ রহম করো মাবুদ আল্লাহ পূর্ণ করো বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ
मोहम्मद ने आकर कुफर को मिटाया, मोहम्मद ने आकर कुफर को मिटाया, कुफर को मिटा कर सदाकत बताया। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ। সকলেই পড়ছি সাল্লাল্লাহু। আলহামদুলিল্লাহ, আজকের এই মাহফিলে উপস্থিত রয়েছেন সম্মানিত মুরব্বিয়ানে আযম, উলামায়ে কেরাম, যুবক ভাইরা, কলিজার টুকরা মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে আমার শ্রদ্ধেয় মা ও বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোচনার শুরুতেই অসংখ্য অগণিত শুকর জ্ঞাপন করছি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি গভীর রজনীতে আপনাকে আমাকে এই দ্বীনি পরিবেশে বেহেশতের বাগানের ভিতরে এসে বসার সুযোগ করে দিয়েছেন। কোরআন ও হাদিস থেকে কিছু দ্বীনি আলোচনা শোনা এবং বলার তৌফিক দিয়েছেন। সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে সকলেই জবান পরিষ্কার করে উচ্চ আওয়াজে একবার তিলাওয়াত করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে আপনাদের এই এলাকায় এই সুন্দর পরিবেশ, এই দ্বীনি মাহফিল আপনার এই এলাকাকে একটু সৌন্দর্য ফুটিয়ে তুলছে না? আজকে যে মাহফিল, এই যে স্টেজ, এই আয়োজন, এত রূপ, এত সৌন্দর্য, বলেন তো এটা কালকে থাকবে? গতকালকে ছিল? এটা কি স্থায়ী? শুধু এটা নয়, আসমান জমিন এর মধ্যবর্তী যত কিছু আছে সমস্ত কিছুই ধ্বংস হয়ে যাবে, কোনো কিছুই স্থায়ী। আসমান কি স্থায়ী? ধ্বংস হবে না। জমিন কি স্থায়ী? এটা কি অস্থায়ী? কি মানুষের জিন্দেগি, আপনার আমার জিন্দেগি, এটা কি ক্ষমতা? দুনিয়ার জমিনে যাহা আছে সকল কিছুই কি অস্থায়ী। এই যে আজকের এত সৌন্দর্য, এই সৌন্দর্য কালকে কি করবে? চারিদিকে নবরূপে করে তারা জলমল, সেই রূপ দেখে হয় আখিদয় শোষিতম, আখিদয় শোষিতম, আখিদয় শোষিতল। কেটে গেল কুৎসিত নিশীতের দ্বিপ্রহরে, সে কোন রূপকারে সাজালো এ চরাচরে, সে কোন রূপকারে
সাজালো এ চরাচর, ঠিক না? আজকে পৃথিবীটা লাগে এত সুন্দর, সে কোন রূপকারে সাজালো এ চরাচর। বলেন মারহাবা। কোনো কিছুই স্থায়ী নয়, সকল কিছু কি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল্লু মান আলাইহা ফান। দুনিয়ার ভূপৃষ্ঠে যা কিছু আছে সমস্ত কিছু একদিন ধ্বংস হয়ে যাবে। কি হয়ে যাবে? যিনি ধ্বংস হবেন না তিনি কে? আরো জোরে বলেন কে? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আর ভাইরা, দুনিয়ার জমিনে যা কিছু আছে সব ধ্বংস হয়ে যাবে, কোনো কিছুই স্থায়ী নয়, সকল কিছু অস্থায়ী। সকল কিছু কি? যিনি স্থায়ী, যার কোনো ধ্বংস নাই, তিনি হলেন জুল জালাল, যিনি আপনার রব, আমার রব। ঠিক কিনা? কত রাজা, কত বাদশা, কত শাহেনশাহ এই পৃথিবীর জমিনের মধ্যে ছিল, যাদের ঘর বাড়িগুলো কত সুন্দর ছিল, যাদের বিল্ডিং ইমারত গুলি কত মজবুত ছিল, যাদের ধমকে জমিন থরথর করে কাঁপত। আজকে তাকায় দেখেন তাদের কবরগুলিতে গরু ছাগলে ঘাস খায়, তাদের কবর থেকে খেদাইবার শক্তি নেই। কুজা কারুন, কুজা ফেরাউন, কুজা নমরুদ সুদামান, কুজা শওকত আজশাহে, কুজা তখতে সুলাইমান, কুজা শওকত আজশাহে, কুজা তখতে সুলাইমান। এখন দুনিয়ার জমিনে জাহাজ গাড়ি হাওয়ায় চলে, কলেরই বিধান। বিনা যন্ত্রে হাওয়াই চলত হযরত সুলাইমান, মোরা সেই মুসলমান। এই পৃথিবীর জমিনে চারজন প্রতাপশালী রাজা বাদশাহ ছিলেন, যারা গোটা পৃথিবী শাসন করেছে। তাদের রাজত্বের সীমানা ছিল মিনাল কাফে ইলাল কাফ, সূর্য উদয় হতে অস্তমিত স্থান পর্যন্ত তাদের রাজত্বের বাউন্ডারি ছিল। এমন চারজন বড় বড় রাজা বাদশাহ ছিলেন এই পৃথিবীতে। সুবহানাল্লাহ। তাদের রাজত্বের বাউন্ডারি ছিল সূর্য উদয় হতে অস্তমিত স্থান পর্যন্ত। তাদের মধ্যে দুইজন হলো কাফের আর দুইজন হলেন মুসলমান। সুবহানাল্লাহ। কাফেরদের মধ্যে দুইজন হলো বাদশাহ নমরুদ, আরেকজন হলো গুপ্ত নসর। আর মুসলমানদের মধ্যে দুইজন হলো, একজন নবী সাইয়্যিদিনা হযরত সুলাইমান আলাইহিস সালাম, আরেকজন হলেন বাদশাহ জুলকারনাইন। জুলকারনাইন বাদশাকে কোরআনের ভাষায় জুলকারনাইন বলা হয়, কিতাবের মধ্যে তার নাম হলো ইস্কান্দার জুলকারনাইন।
তাওরাত কিতাবের মধ্যে তার নাম হলো কুরেশ, ইনজিল কিতাবের মধ্যে তার নাম হলো সাইরাস, আর ইংরেজরা তাকে আলেকজান্ডার বলে ডাকতো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বাদশাহ জুলকারনাইনকে আল্লাহ পাক এই পৃথিবীর জমিনে তিনি 1600 বছর হায়াত পেয়েছিলেন। কতশো বছর? সুবহানাল্লাহ কইলেন না? বাড়িতে গিয়ে আর একটু জোরে বলেন, কতশো বছর? আপনার আমাদের 14 গোষ্ঠীর হায়াত একত্রিত করে যদি যোগ করি 1600 বছর হইব? কি বলেন, হবে? আমার বন্ধুগণ, বাদশাহ জুলকারনাইনকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি ঘোড়া দান করেছিলেন মুজিজা স্বরূপ। এই ঘোড়ার পেটে চড়ে বাদশাহ জুলকারনাইন গোটা পৃথিবী জীবনে 2 বার ভ্রমণ করেছে। সূর্য উদয় হতে অস্তমিত স্থান পর্যন্ত জুলকারনাইনের জীবনে গোটা পৃথিবীকে তিনি 2 বার ভ্রমণ করেছেন। চিল্লায় কন্যা সুবহানাল্লাহ। আমার ভাই, আমার বন্ধুগণ, ঘোড়াটার এত স্পিড ছিল, এত গতিতে চলত, জুলকারনাইন যখন ঘোড়ার পিঠে সওয়ার হতো আর চাবুক দিয়ে যখন ঘোড়ার পিঠে আঘাত করত, ঘোড়াটা এত দ্রুত গতিতে চলত, কিতাবের মধ্যে আসছে প্রতি কদমে কদমে 12,000 মাইল করে চলত। আর ভাইরা, আমার বন্ধুগণ, তো আমার রবের মুজিজা, আমার রব তাকে দান করেছে 12,000 মাইল। বিমান দিয়ে গেলেও 10 ঘন্টার সময়। আর এমন এক ঘোড়া রে বাবা, চাবুকে যখন আঘাত করেছে, ঘোড়াটা যখন ঝাম দিয়েছে, এক কদম থেকে আরেক কদমের দূরত্ব হয়েছে 12,000 মাইল। আর ভাইরা, জেরুজালেম শহর থেকে, অর্থাৎ বাইতুল মুকাদ্দাস থেকে, ইংরেজিতে বলা হয় জেরুজালেম, আরবিতে বলা হয় বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাসের 3টা নাম রয়েছে আরবিতে, 3টা নাম ব্যবহার করা হয়। বাইতুল মুকাদ্দাস, বাইতুল মাকদাস, বাইতুল কুদস। জেরুজালেম অথবা বাইতুল মুকাদ্দাস থেকে 9 মাইল উত্তর দিকে গেলে একটি মহাকুমা শহর রয়েছে, যেই শহরটার নাম ইংরেজিতে আলেকজান্ডারিয়া সিটি বলা হয়, আর আরবিতে বলা হয় মদিনাতুল ইস্তিনজারিয়া। ওই ইস্তিনজারিয়ার মধ্যে রয়েছে বাদশাহ জুলকারনাইনের কবর। আর ভাবার আমার বায়ান, যদি কখনো নসিবে জুটে যায় বাইতুল মুকাদ্দাসে যান, একটু কষ্ট করে যাবেন, ইস্তিনজারিয়া থেকে বাদশাহ জুলকারনাইনের কবর জিয়ারত করে আসবেন। গেলে দেখবেন কবরটা এত চওড়া, এত লম্বা, যদি হাত দিয়ে আপনি মাপেন তাহলে 48 হাত লম্বা হয়। ফুট হিসাবে মাপলে 70 থেকে 72 ফুট, 48 হাত লম্বা। একটু চিন্তা করে দেখেন বাবারে, এমন কায়া, এমন শক্তিশালী মানুষ, এত গোটা পৃথিবীর ক্ষমতা যাকে আল্লাহ দিয়েছিলেন,
কিন্তু বাবারে, মৌতের পরোয়ানা যখন জারি হয়ে গেছে, আজরাইল যেদিন জমিনে নেমে এসেছে, পৃথিবীর জমিনে থাকতে পারে নাই, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। ও আমার বান্দা, মৃত্যুর ভয়ে, মরণের ডরে পৃথিবীর যেখানেই গিয়ে লুকাও, পৃথিবীর যেখানেই গিয়ে পালাও না কেন, আব্রাহা বাদশার মতো যদি গলিত সীসা দিয়ে শক্ত এবং মজবুত লোহার সিন্দুক বানায়া ওই সিন্দুকের ভিতরেও যদি গিয়া লুকাও, আমার মালাকুল মাউত, মৌতের ফেরেশতা তোমাকে সেখান থেকে ধরে নিয়ে আসবে। এই পৃথিবীর জমিনে তোমাকে থাকতে দিবে না। মাল দৌলত ইলম হশমত कुछ नहीं कम आएगा, माल दौलत इल्म हशमत कुछ नहीं कम आएगा, मौत जिस दिन आ जाए गर्दन पकड़ ले जाएगा। আর হারার বন্ধুগণ, পৃথিবীটা দেখার জায়গা না, এই জমিন স্থায়ী জমিন নয়। অল্প সময়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ছেড়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যখন ডাক দিব, মৃত্যুর সময় যখন তোমার হয়ে যাবে, পৃথিবীর কোনো ধন দৌলত, কোনো ক্ষমতা তোমাকে পৃথিবীর জমিনে এক মিনিটও রাখতে পারবে না। এই জমিন ছেড়ে আলমে বরজত অর্থাৎ কবরের জগতে তোমাকে পদার্পণ করতে হবে। কষ্ট হচ্ছে আপনাদের? লম্বা না করি, আমার ভাইরা, আমার বন্ধুগণ, দিনই আলোচনা এটা শুনলে দিল নরম হয়ে যায়। কি হয়? আমার রবের প্রতি মহাব্বত হয়, ঠিক কিনা? ঈমান বৃদ্ধি হয়, ঠিক কিনা? আমরা বুঝতে পারলাম জুলকারনাইনের মতন এত ক্ষমতাধর, এত কায়ার মানুষ, তারও যদি পৃথিবী ছাড়তে হয়, থাকতে না পারে, আপনার আমার কি হবে? আপনি আমি কি পারবো? থাকতে পারবো? তাহলে প্রশ্ন হলো, কেন আমরা অবৈধ ইনকামের পিছনে ছুটি? একটা মানুষের জীবনে কত কোটি টাকার দরকার? দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকা ব্যাংক ব্যালেন্স করি, যাদের দুর্নীতির টাকা দিয়ে ব্যাংক ভর্তি, তাদের মনে হয় মরা লাগবে না? কি বলেন? আজরাইল আসলে 2-3 কোটি টাকার বান্ডিল দিয়ে যদি কোন যাও আজকে পরে আইসো, মানব? সারা দুনিয়া আজরাইলের সামনে দিয়ে দিলে মানবে? আহা, এই মরিচিকার পিছনে আমরা কেন দৌড়াই? ঠিক না বলেন? সুদ খাই, ঘুষ খাই, দুর্নীতি করি, এতিমের টাকা মেরে খাই। এই বিবেক একবারও বলে না এই জমিনটা তো থাকার জায়গা না, ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই দুনিয়ার জগৎ
এটা এমন এক জগৎ, এটা আপনার আমার চলন্ত পথের একটি স্টেশন। নাকি আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমাদের চূড়ান্ত গন্তব্য হলো জান্নাত, ঠিক না? আদামুসকুম আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যখন বানালেন, জান্নাতের ভিতরে ঢুকায় দিলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আরে আদম, দেখো এটা তোমার পছন্দ হয়েছে নি? আদম বলে, আল্লাহ পছন্দ হয়েছে। আমার আল্লাহ বলেন, এটা তোমার বাড়ি। এটা কি? তোমার বাড়ি। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাত নামের বাড়িটা তোমার মালিকানা দিন বানায় দিলাম। খালিদিনা ফিহা, অনন্তকাল এই জান্নাতের ভিতরে বসত করবা। সুবহানাল্লাহ। আর ভাইরা, আমার বন্ধুগণ, আদম আলাইহিস সালামকে জান্নাতের মালিক বানায় দিলেন। ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ। আর জোরে বলেন কে? আল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তারপর আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিছন দিক দিয়া, কোন দিক দিয়া? পিঠের দিক থেকে, মেরুদণ্ড থেকে আল্লাহ রাব্বুল আলামিন আদম থেকে কিয়ামত পর্যন্ত যত মানব জাতি পৃথিবীর জমিনে আসবে, সকল মানব জাতির রূহকে বের করে নিয়ে আনলেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এজন্য হযরত আদম আলাইহিস সালাম পৃথিবীর যত মানব জাতি আছে, যারা ছিল, যারা আছে, যারা ভবিষ্যতে আসবে, আপনার বাবা, আমার বাবা, আপনার দাদা, আমার দাদা, সকল মানব জাতির পিতা হযরত আদম আলাইহিস সালাম হলেন সকলের আব্বা। সকলের কি? জোরে বলেন কি? আব্বার একটু আব্বা করে ডাক দেন না। আব্বা কি? আদম আলাইহিস সালাম হলেন আমাদের আব্বা। আদম আলাইহিস সালাম যদি আপনার আমার আব্বা হয়, আমার আব্বা যদি জান্নাতের মালিক হয়, তা আপনি আমি কি? ওয়ারিসানা সম্পত্তি হিসাবে জান্নাত পাই নাকি? কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেদিন জান্নাতীদেরকে জান্নাতের ভিতরে ঢোকায় দিয়ে আর আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করবেন, ও জান্নাতবাসীরা, এটা তোমাদেরকে পুরস্কার দেই নাই, এটা তোমার পিতার বাড়ি, তোমাদের আব্বাজানের বাড়ি, ওয়ারিসানা সম্পত্তি হিসাবে আমি তোমাদেরকে জান্নাতের মালিক বানায়া দিলাম। কিন্তু সন্তান তো দুই ধরনের হয়, একটা হলো সুসন্তান, আর একটা কি? কুসন্তান। তাই কিনা বলেন? যারা সুসন্তান তাদেরকে দেখবেন, ঢাকা শহরে গিয়ে দেখবেন অধিকাংশ বাড়ির মালিক যারা বিজনেস করে, ব্যবসা করে বা হোটেল করে, দোকান করে, যদি বলেন যে ভাই আপনার আসল বাড়ি কোথায়, ওই লোকটা মুখকে মলিন করে দিয়ে বলবে, ভাই আমার আসল বাড়ি তো নোয়াখালী, আমার আসল বাড়ি তো বরিশাল। কারণ যেটা তার বাবার বাড়ি, যেটা তার জন্মস্থান, এখানে 5 তলা 10 তলা বাড়ি আছে, থাকতে পারে, কিন্তু আসল বাড়ির পরিচয় দেই সেই নোয়াখালীর। জোরে কোন ঠিক কিনা? যতই আমরা বাহিরে থাকি, যতই আমরা 10 তলা 5 তলা বাড়ি করি শহর অঞ্চলে, কিন্তু জন্মস্থানের মহাব্বত কি বলা যায়? আমার ভাইয়ের, আমার
বন্ধুগণ, আমাদের চূড়ান্ত গন্তব্যস্থান হলো জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন রূহকে বের করে দিয়ে, মনে আছে না, একটা গ্লাস রুমের মধ্যে রেখে দিলেন। ওই গ্লাস রুমটার নাম হলো আলমে আরওয়া, এটার নাম হলো রূহের জগৎ। কি আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এখন আমাদের গন্তব্য জান্নাত। এটা অনেক লম্বা ঘটনা, এই ঘটনার দিকে যাব না। জান্নাত থেকে যখন বের করে দেওয়া হলো, আল্লাহ রাব্বুল আলামিন সিস্টেম দিয়ে দিলেন, স্টেশন দিয়ে দিলেন 5টা। আল্লাহ বললেন, এই 5 স্টেশন পাড়ি দিয়ে আবার নতুন করে পবিত্রতা অর্জন করে জান্নাতে প্রবেশ করবা। আমার আল্লাহ রাব্বুল আলামিন স্টেশন দিলেন 5টা। আলমে আরওয়া, আলমে আরহাম, আলমে দুনিয়া, আলমে বরজত, আলমে হাসর। কটা? প্রথম স্টেশন হলো রূহের জগৎ। আল্লাহ রাব্বুল আলামিন ওখান থেকে ক্রমে ক্রমে নিয়ম অনুযায়ী বের করে আল্লাহ রাব্বুল আলামিন ট্রান্সফার করে দিলেন মায়ের পেটের জগতে। এটা হলো আমাদের জন্য দ্বিতীয় স্টেশন। ভাইরা আমার, বন্ধুগণ, নির্ধারিত সময়ে পাড়ি দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আলমে দুনিয়া, অর্থাৎ দুনিয়ার জগৎ নামক স্টেশনে পাঠিয়ে দিলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এখন আমরা যে স্টেশনে অবস্থান করতেছি, স্টেশনটা কয় নাম্বার? কত নাম্বার? 2 নাম্বার স্টেশন পাড়ি দিছি। স্টেশন পাড়ি দিয়ে দিছি কটা? অবস্থান করতেছি কয় নাম্বারে? সামনে আছে কটা? 2টা। মোট স্টেশন হলো 5টা। এই যাত্রা পথে এখন অবস্থান করতেছি 3 নাম্বার স্টেশনে। কয় নাম্বার? আমার বন্ধুগণ, এখন কথা হলো, এই 3 নাম্বার স্টেশনে কেন অপেক্ষা করতেছি? আল্লাহ রাব্বুল আলামিন কেন আমাদেরকে ছেড়ে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই 3 নাম্বার স্টেশন হলো তোমাদের কর্মস্থল। এখান থেকে কর্ম করো, বাকি 2 স্টেশনের সামান গুছায়া তারপরে আসো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এখান থেকে সামানকে গুছাও, সামান গুছিয়ে কবরের জগতে আসো, কবর তোমাকে নিরাপত্তা দেবে। আর ভাই আমার বন্ধুগণ, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর জমিন থেকে মূল্যবান 2টা সামান নিয়ে কবরের দিকে যাইবা। কয়টা? আল্লাহ বলেন, একটা সামান তোমাকে কবরের নিরাপত্তা দিবে, আর একটা সামান তোমাকে হাসরের ময়দানে নিরাপত্তা দিয়া জান্নাতে পর্যন্ত পৌঁছায় দিবে। সামান কয়টা? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, 2টা সামানের কথা বলেছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া'দাল্লাহি হাক্কা, আল্লাহ ওয়াদা করেছেন। কি করেছেন? দিস ইজ দ্য প্রমিস অফ মাই আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার বান্দার সাথে ওয়াদা করলাম, 2 সামান নিয়ে যে কবরের জগতে আসবে, জান্নাত পর্যন্ত পৌঁছায় দেওয়ার জিম্মাদারি আমি আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করলাম। এই 2টা সামানের কথা বলেই ইনশাআল্লাহ আমরা মাহফিলের সমাপ্তি ঘোষণা করব, মোনাজাত করব ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে না তো আপনাদের? আমার ভাই, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में
बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। अल्लाह रब्बुल आलमीन बोलेन इन्नाल्लाযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান গ্রহণ করেছে, কোন সুবহানাল্লাহ। প্রথম নাম্বার সামান হলো ঈমান কি? আল্লাহ রাব্বুল আলামিন এই ঈমানের কথা কত জায়গায় বলেছেন, যেখানেই আপনাকে আমাকে ডাক দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানদার বলে অভিহিত করেছে। আর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ঈমানদারগণ, কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন যত জায়গায় উপদেশ দিয়েছেন, ডাক দিয়েছেন ঈমানদার বলে, কি বলে? আর হ্যাঁ আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। আর হ্যাঁ আমার বন্ধুগণ, আল্লাহ বলেন এই কোরআন তোমাদের জন্য দিলাম, কোরআনের ভিতরে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই, আসেনি? গ্যারান্টি দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা তাদের জন্য পথ প্রদর্শক, এটা তাদের জন্য রাস্তা দেখাবে, এটা তাদের জীবনে আলো নিয়ে আসবে যারা মুত্তাকিন, যারা পরহেজগার ঈমানদার। দেখেন আল্লাহ ঈমানদার বলে ডাকও দিচ্ছেন, আবার উপদেশও দিচ্ছেন, আবার বলছেন কোরআন হলো ঈমানদারদের পথ। তার মানে বোঝা গেল ঈমান থাকলেই কাজ শেষ নয়, ঈমান আনার পরেই কাজ শুরু, ঠিক না? এখন যদি অনেক লোক আছে এরকম, দেখবেন নামাজ পড়ে না, নামাজের জন্য যদি একটু বেশি বিরক্ত করেন তখন বলে তোর সাথে আমার ঈমান বেশি আছে, আছে না এরকম? নামাজ পড়লে কি ও নামাজ তুই পড়, আমার ঈমান আমার জায়গায় আছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যদি ঈমান থাকলেই সব হয়ে যাইতো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়ে আবার উপদেশ দিতেন না, ঠিক না? আর ভাইরা, আমার বন্ধুগণ, এজন্য বলা হয় মুত্তাকিন পরহেজগারকে, লম্বা হয়ে গেছে সময় না, বিরক্ত লাগতেছে আপনাদের? আর একটু শুনবেন নাকি? যাই হোক, যদি প্রশ্ন করেন পরহেজগার মুত্তাকিন, আল্লাহ মুত্তাকিন কে, পরহেজগার কে? আমরা তো এখানে সকলেই বসে আছি, ওয়াজ শুনতেছি, মাথায় টুপি আছে, পাঞ্জাবিও আছে, সুন্নতি লেবাস আছে, মুত্তাকিন চিনব কেমনে? মুত্তাকিন কারা? আল্লাহ রাব্বুল আলামিন পরিচয় দিচ্ছেন। আল্লাহ বলতেছেন বান্দা টেনশন করিস না, আমি আল্লাহ তাআলা সব ফয়সালা করে দিছি, সুবহানাল্লাহ। যদি প্রশ্ন করেন আল্লাহ মুত্তাকিন পরহেজগার কারা, আল্লাহ পরের আয়াতের মধ্যে বলতেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমার ভাইরা, লম্বা আলোচনা এদিক যাব না। আমি বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন প্রথম বললেন ঈমান। প্রথম কি বললেন? ওই ঈমান কি? ঈমানটা নিয়ে যদি কবরে তুমি আসতে পারো, কবরের মধ্যে যত আযাব আছে, যত গজব আছে, যখন তোমাকে পাকড়াও করতে চাইব, তোমার ঈমান চতুর্পাশে দেয়াল হয়ে দাঁড়ায় যাবে, তোমাকে তোমার ঈমান কবরের জগতে রক্ষা করবে। আমার বন্ধুগণ,
এই ইমানটা নিয়ে যদি কবরের মধ্যে উঠো, তাহলে কবরের আযাব থেকে ঈমান তোমাকে বন্ধু হয়ে বাঁচায় দিবে। যখন হাসরের ময়দানে দাঁড়াইবা, তখন আরেকটা সামানের দরকার আছে। কি আছে? সেই সামানের নাম হলো ওয়ামিলুস সালিহাত। ওইটার নাম হলো নেক আমল। কি আমল? নেক আমল। হাসরের ময়দানে যেটা প্রয়োজন হবে সেটার নাম কি? সেদিন টাকা পয়সা, ধন দৌলত, আত্মীয় স্বজন, সন্তান, স্ত্রী, সংসার কোনো কিছুই কাজে আসবে না। স্ত্রী বলবে আমার তো বিয়েই হয় নাই, মা বলবে আমি তো কোনো সন্তান প্রসব করি নাই, সন্তান বলবে আমার তো কোনো বাবা ছিল না। কি দিন! সকল নবীরা বলবে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। সেই কিয়ামতের ময়দানে হঠাৎ আচমকা একটা আওয়াজ কানের মধ্যে ভেসে আসতে থাকবে। প্রত্যেকে যেন একটা আওয়াজ অন্যরকম ভাবে আসতেছে, কান্না জড়িত কণ্ঠে, হাজার হাজার কণ্ঠের ভিতরে একটা কণ্ঠ আলাদা বাতাসের সাথে ভেসে আসবে। সেই আওয়াজটা হলো ইয়া উম্মতি ইয়া উম্মতি, আল্লাহ আমার উম্মত, আল্লাহ আমার উম্মত। মানুষ দিশেহারা হয়ে যাবে। এত পাষণ্ড সময়ের ভিতর মা যখন সন্তানকে অস্বীকার করে, স্ত্রী স্বামীকে অস্বীকার করে, সন্তান পিতাকে অস্বীকার করে, অনেক কঠিন মুহূর্তে যখন আওয়াজ ভেসে আসে উম্মতি ইয়া উম্মতি, মানুষ পাগলের মতো শুনতে থাকবে। কি আওয়াজ! দৌড়াইতে দৌড়াইতে যাইবে, গিয়ে দেখবে আরো সেরে নিছে কুরসি রয়েছে, সম্মানিত চেয়ার, কিন্তু প্রধান অতিথি চেয়ারের মধ্যে নাই, মাটিতে লুটায় সেজদায় পড়ে কান্না করতেছে। মানুষ গিয়ে দেখবে এটা আর কেউ নয়, এটা আপনার আমার মুহাব্বতের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুনিয়ার জমিনে উম্মতের জন্য কাঁদলেন, মৃত্যুর সময় ফেরেশতার সাথে উম্মতের কথাই বললেন। কবরের জগতে উম্মতের জন্যই কাঁদলেন। কিয়ামতের ময়দানে হাসরের দিন উম্মতের জন্য কাঁদবেন। আমার আল্লাহ বলবেন বন্ধু উঠে যান, উঠে যান, আপনার কাঁদতে হবে না। আপনার উম্মতগুলিকে আপনার হাত দিয়ে পাকড়াও করে জান্নাতের ভিতরে নিয়ে যাওয়ার গ্যারান্টি দিয়ে দিলাম। এবার ভাইরা, এজন্য বললেন নেক আমলের প্রয়োজন হবে, বেশি বেশি করে নেক আমল করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? বেশি বেশি করে নেক আমল করব। আল্লাহ রাব্বুল আলামিন ঈমান এবং নেক আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। সকলেই পড়ি আমিন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুই সামান নিয়ে যারা যাবে তারা শুধু জান্নাতে যাবে তা নয়, আল্লাহ জান্নাতের নামটাও বলে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ! জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ঈমান এবং আমল দুই জিনিস নিয়ে যারা হাসরের ময়দানে উঠবে, আমার আল্লাহ বলেন তাদেরকে আমি জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় নিব। আমরা সকলেই চাই তো ইনশাআল্লাহ? জান্নাতুল ফিরদাউসে যাইতে চাই। কে কে রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসাবে কবুল করুন। সকলেই বলি আমিন। সম্মানিত হাজিরিন, এতক্ষণ আপনারা ধৈর্য সহকারে বসে দ্বীনি আলোচনা শুনেছেন।
আল্লাহ রাব্বুল আলামিন ভুল ভ্রান্তিগুলোকে ক্ষমা করে সঠিক কথাগুলির উপরে আপনাকে আমাকে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলেই পড়ে আমিন। সকলে একটু দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা